যশোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী ও জিয়ার খাল। একসময় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকে কোনো সংস্কার না হওয়ায় খাল দুটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখল আর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দুটি তার নাব্যতা হারিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় চাষবাসের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিলহরিণার আশেপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রায় 4 থেকে 5 হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। পানি বর্ষা হলেই তলিয়ে যায়। এখন গরিব লোক এখানে টিকতে পারে না, পানির জন্য বাড়িঘর সমস্যা হয়ে যায়। কেবল এ দুটি খাল নয়, জেলার অধিকাংশ খালের একই অবস্থা। তাই জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের ঘোষিত কর্মসূচির মধ্যে দ্রুত এই নদী ও খাল পুনর্খননের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আমাদের চাষাবাদ হয় না, আমরা এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই খালটা যেন খনন করে আমাদের চাষ উপযোগী ব্যবস্থাটা করে দেয়। এদিকে জলাবদ্ধতা নিরসনে যশোরের সকল খাল খননের আওতায় আনার দাবি উঠেছে। অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আবাদি জমি ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে খনন কাজ। সারা বাংলাদেশের খাল পুনঃখননের একটা মহাপরিকল্পনা গ্রহণ করছে। তারই অংশ হিসেবে আমরা যশোর জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 20টি খালের প্রায় 57 কিলোমিটার পুনঃখননের একটা উদ্যোগ নিয়েছি, যেটা প্রস্তাবনা ইতিমধ্যে আমরা ঢাকায় প্রেরণ করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি এটা অনুমোদন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 20টি খাল খননে 23 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।